পানির অভাবে চাষাবাদের সমস্যা হয়ে যাচ্ছে। যেমনটি যে এখানে আমাদের সিসিঙ্গা কিন্তু প্রচুর পরিমাণে ফসল আসতেছে। ফসল আসলে কি হবে, কিন্তু এখানে পানির অভাবের কারণে, রোদের খরানের কারণে গাছগুলা পাতা শুকিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখানে গাছের পাতাগুলা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। তাই আমি এখানে কত পানি দিব আর, যেমন বেগুন বিভিন্ন রকমের চাষাবাদ করতেছি। আজকে কিন্তু আমি এখানে সম্পূর্ণ জংলাগুলা, আগাছাগুলা সম্পূর্ণ সাফ করে ফেলছি। সাফ করে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলছি, কারণ এখানে অনেক সময় সাপের আনাগোনা থাকে। প্রচুর পরিমাণে সাপে বাচ্চা দিছে। অনেক ভয়ভীতি পেয়েছিলাম। প্রিয় দর্শক, আমি এখানে অনেক ভয়ভীতি পেয়েছিলাম সাপের বাচ্চা দেখে। পড়ায় আপনার অনেক সাপের বাচ্চা এখানে বাচ্চা দিছে সাপে, বিষাক্ত মানে পাহাড়ি সাপের বাচ্চা দেখে অনেক ভয় পেয়েছিলাম। তাই আজকে আমি এখানে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছি। সম্পূর্ণ আগাছা কিংবা জার জংলাগুলা সম্পূর্ণ পরিষ্কার, শুধু আমার গাছগুলো আছে। এই যে পানির অভাবে দেখেন গাছগুলা সম্পূর্ণ মারা যাবার পথে আছে। এই যে এখানে গাছ দেখুন, এই যে গাছ কিভাবে মারা যাইতেছে। এই যে সিসিঙ্গা দড়ি রয়েছে, বিভিন্ন রকমের তরকারি এখানে আছে। তবে হ্যাঁ, তাজা হয়ে যাবে। পানি দিলেও রাত্রের দিকে দিতে হবে। রাত্রের দিকে পানি দিলে এখানে অনেকটাই ভালো হবে, কারণ সারাদিনের রোদে সারাদিনের রোদে সম্পূর্ণ গরম হয়ে থাকে। যখন আমি দিনে পানি দিব তখন গাছের গোড়াগুলা সিদ্ধ হয়ে যাবে। অনেক তাপমাত্রা থাকবে, মাটিতে গরম, পানি গরম, সবকিছু তাপমাত্রা থাকবে। তাই আপনারা চাষাবাদ করলে আপনারা সবসময় রাত্রে পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। রাত্রে পানি দিলে আপনার জন্য অনেকটাই ভালো হবে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা চাষাবাদ করুন। চাষাবাদে অবশ্যই আপনার লাভবান হতে পারবেন। তবে হ্যাঁ, পানি দিতে হবে, কারণ এখন বৈশাখ মাসের বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে অনেকটাই পানির সংকটে চাষাবাদে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। অনেকের গাছপালা শুকিয়ে মারা যাচ্ছে। কিন্তু আমারও তাদের সেরকমই, কারণ আমার নিজের মোটর আছে। মোটরে কত পানি দিব, পানি দিয়ে দিতে কিন্তু আমার কারেন্টের বিল অনেক চলে আসে, কারণ আমার এই মিটারটা হলো বাণিজ্যিক মিটার। বাণিজ্যিক মিটারের আমি বিল দিয়ে কুলাইতে পারি না। তাই আপনাদের যদি পানির ব্যবস্থা থাকে, পুকুর খাল বিল থাকে, তাহলে অবশ্যই আপনার চাষাবাদে লাভবান হতে পারবেন। কিন্তু আমি তো আমার লাভবান হচ্ছি না, তবুও আমি আমার মনের আনন্দে আমি এই চাষাবাদ করে যাচ্ছি। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।